পটল আর আলু দিয়ে ভাবলাম ছোটো মাছের একটা রেসিপি করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো আমি এখানে কিছু পটল আর একটা আলু নিয়েছি। এগুলো দিয়ে মূলত আমি ছোটো মাছটা রান্না করব। তার জন্য আমি প্রথমে পটলের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি ঠিক পটলগুলো এরকম ছোটো ছোটোভাবে কেটে নিব। পটলগুলো এরকম ছোটো করে কাটার কারণ যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করব, তার জন্য ঠিক এরকমটা করেই আমি কেটে নিচ্ছি। ছোটো মাছ দিয়ে কিন্তু যে কোনো সবজি দিয়েই রান্না করা যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই তো ঠিক এরকম করে আমি পটল সবগুলো কেটে নিব, আর আলুও কেটে নিয়েছি। তারপর সব কিছু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই তো নিয়েছি। পটল আর আলুগুলো এরকম করে কাটার পর এখানে আমি ছোটো মাছটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি, রসুন, সব ধরনের গুঁড়া মশলা, বাটা মশলা নিয়েছি। আর এই ছোটো মাছ, এই পুঁটি মাছগুলো দিয়েই আমি মূলত এই পটল আর আলুটা রান্না করব। তার জন্য আমি প্রথমে একটি কড়াই নিলাম, আর কড়াইতে এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পর আমি এখানে মাছগুলো দিয়ে দিব, আর যেগুলো মশলা আমি নিয়েছি সব মশলাগুলোই আমি এখানে অ্যাড করে দিব। যেহেতু ছোটো মাছ রান্না করব, তার জন্য আমি এরকম ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রান্নাটা করব। এটা আলাদাভাবে আমি মশলাটা কষাবো না, তার জন্য এরকমটা করে নিয়েছি। পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে সব কিছু দিয়েই আমি এখন ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে, আর তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দিয়ে চুলায় রান্নাটা বসিয়ে দিব। ছোটো মাছের তরকারি রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মাঝে কিন্তু রান্নাটা কমপ্লিট করা যায়। এই পুঁটি মাছগুলো দিয়ে সবজি ছাড়াও কিন্তু রান্না করা যেতে পারতো, তবে আমি সবজি দিয়ে রান্না করছি। এভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আবার শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পুঁটি মাছ রান্না করলে তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। মাঝে মধ্যে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে করে তরকারিটা কড়াইতে লেগে না যায়। আর যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করছি, তার জন্য অল্প একটু নাড়াচাড়া দিতে হবে, মাছগুলো যাতে ভেঙে না যায়। এই তো রান্নাটা আমার প্রায় একদমই হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। আর রান্নার প্রসেসটা কিন্তু এক একজন এক একভাবে করে থাকে। এই ছোটো মাছগুলো দিয়ে কিন্তু এভাবেও রান্না করা যেতে পারে, আবার এটা ছাড়াও রান্না করা যেতে পারে। পটল দিয়ে এরকম করে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর রান্নাটা যেহেতু একদমই সহজ, অল্প সময়ের মাঝে রান্নাটা কমপ্লিট করা যায়। রান্নার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।